আসসালামু আলাইকুম, সকলকে লার্নসির পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বিডব্লিউবিডি এর 2016 সালে আসা আরসিসি ডিজাইন সাবজেক্টের বিম ডিজাইনের একটি ম্যাথ। আমরা পূর্বের ক্লাসে ডাব্লিউএসডি পদ্ধতিতে কিভাবে বিম ডিজাইন করতে হয় তার একটি ম্যাথের সাহায্যে আমরা পুরো প্রসেসটা দেখেছিলাম। তো আজকে তেমনই আমরা ইউএসডি পদ্ধতির একটি ম্যাথ দেখব এবং এই ম্যাথের সাহায্যে অনেকগুলো ইউএসডি পদ্ধতির ম্যাথ কিভাবে সলভ করা যায় সেটা আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই একটু ম্যাথটা দেখে নেই। এই ম্যাথটাতে বলা হয়েছে একটি আয়তাকার বিমের প্রস্থ 12 ইঞ্চি এবং কার্যকরী গভীরতা 16 ইঞ্চি এবং 4টি 9 নং রড ব্যবহার করলে বিমটির আলটিমেট ডিজাইন ক্যাপাসিটি নির্ণয় করো, যেখানে এপ্রাইমসি 4 কেএসআই এবং এফওয়াই 60 কেএসআই। তাহলে আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করি। এটাকে যদি আমরা সলিউশন করি, প্রথমতই আমি দেখব যে এখানে আমার চেয়েছে কি এবং দেয়া আছে কি। তাহলে একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো যে এখানে বলা আছে বিমটির আলটিমেট ডিজাইন ক্যাপাসিটি নির্ণয় করো, অর্থাৎ আলটিমেট ডিজাইন ক্যাপাসিটি মানেই আমি বুঝতে হবে যে এই জায়গাতে আমাকে এটা ইউএসডি মেথডে ডিজাইন করতে বলা হয়েছে, যেহেতু এখানে আলটিমেট ডিজাইন ক্যাপাসিটি চাইছে। তাহলে আমি বুঝতে পারলাম যেটা আমার ইউএসডি তে আমি ডিজাইন করব। এরপর আমি দেখতেছি যে এখানে আমার বিমের প্রস্থ অর্থাৎ বি এর মান দেয়া আছে এবং বিমের কার্যকরী গভীরতা, আমরা কার্যকরী গভীরতা নিয়ে পূর্বেও আলোচনা করেছি। কার্যকরী গভীরতা হচ্ছে বিমের উপরিতল থেকে শুরু করে বিম রডের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এমন, যদি আমার এটা একটা বিম সেকশন হয়, রডটা যদি এখানে থাকে, তাহলে এই যে বিমের আমার যেখানে রডটা, এই রডের সেন্টার থেকে এর উপরিতল পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমি বলতেছি কার্যকরী গভীরতা। এটাকে স্মল ডি দ্বারা প্রকাশ করা হয় এবং টোটাল যে আমার গভীরতা, এটাকে আমরা ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে আমার এইখান থেকে যে ডাটাগুলো দেয়া আছে এটা আমি লিখি। বিমের প্রস্থ বি ইজ ইকুয়াল টু 12 ইঞ্চি এবং ডি ইজ ইকুয়াল টু 16 ইঞ্চি। এরপর আমার আছে 4টি 9 নং রড। তাহলে আমি এখান থেকে এরিয়া অফ স্টিল বের করতে পারি। এরিয়া অফ স্টিল ইজ ইকুয়াল টু 4 ইন্টু π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে এই যে এখানে আমার মানগুলো কিসে আছে, ইঞ্চিতে আছে। তাহলে এরিয়া অফ স্টিল এটা আমরা কিসে নির্ণয় করব, ইঞ্চিতে। কিন্তু আমার এখানে ডায়াটা কিসে দেয়া আছে, সুতায়। তাহলে সুতা থেকে ইঞ্চিতে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, এটাকে শুধুমাত্র 8 দ্বারা ভাগ করে দেব। কেন? কারণ আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 8 সুতা। তাহলে 9 সুতাকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করতে যাই, আমার 8 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 4টা রড 4 ইন্টু π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ডি হচ্ছে আমার এখানে 9/8 স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা পাইলাম 3.976। তাহলে এইটা হচ্ছে আমার 3.976 ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, এখন আসি ইউএসডি পদ্ধতিতে বিম ডিজাইন। পূর্বের ক্লাসের কথা আপনাদের মনে আছে কিনা জানি না। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যদি কোনো বিম ডাব্লিউএসডি ডিজাইন করতে হয় তখন আমরা সর্বপ্রথম কে এর মান নির্ণয় করব। কিন্তু এইখানে আমার যেহেতু ইউএসডি বলছে, ইউএসডির ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের রো বি অর্থাৎ ব্যালেন্স স্টিল রেশিও বের করতে হবে। আর রো বি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে রো বি ইজ ইকুয়াল টু 0.85 beta 1 into f prime c divided by fy into 87,000 divided by 87,000 fy, সরি 87,000 প্লাস fy। তাহলে এখান থেকে ফর্মুলা হচ্ছে 87,000 প্লাস fy। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার ক্ষেত্রে একটা জিনিস ভেরিয়েবল, অর্থাৎ এই জিনিসটা চেঞ্জ হবে। সেটা হচ্ছে এই যে এখানে যে মানটা 87,000 ডিভাইডেড বাই 87,000, এইটা ডিপেন্ড করে আমাদের মূলত এফ প্রাইম সি এবং fy এর যে ইউনিটটা, এইটার উপর। যদি আমার ম্যাথে এফ প্রাইম সি এবং fy, এফ প্রাইম সি এবং fy এর ইউনিটটা যদি phi হয়, এর ইউনিট যদি phi হয়, তাহলে আমার উপরে এবং নিচে এটা হবে 87,000। যদি এটা আমার khi হয়, তাহলে 1000 দ্বারা ভাগ দিলে এটা কত হবে, 87। যদি এটা এমপিএ তে হয় তখন এটা হবে 600 এবং যদি এটা হয় কেজি পার
সেন্টিমিটার স্কয়ার, তখন এটা হবে 6117। ওকে, আমি কি বললাম যে এই ফর্মুলাটা এখান থেকে আমাদের 87,000, অর্থাৎ এই যে উপরে এবং নিচে যে মানটা আছে এই মানটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এই মানটা আমার এফ প্রাইম সি এবং এফ ওয়াই যে ইউনিট আছে এই ইউনিটের উপর নির্ভর করে চেঞ্জ হয়। তাহলে যদি আমার কি থাকে, পিএসআই থাকে কত হবে 87,000, কেএসআই থাকলে কত হবে 87, এমপিএ থাকলে 600, অর্থাৎ উপরেও 600 নিচেও 600, এবং কেজি পার সেন্টিমিটার স্কয়ার থাকলে হবে 6117, সেটা উপরেও বসবে এবং নিচেও বসবে। তাহলে আমাদের এই ম্যাথে ভাইয়া ইউনিটটা কি, এই ম্যাথ ইউনিট হচ্ছে কেএসআই। কেএসআই এর জন্য আমি কি জানি, কেএসআই এর জন্য হচ্ছে আমার 87। তাহলে আমরা কি করব, এখানে 87 রাখবো, তাহলে 87 প্লাস এফওয়াই। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এটা আমি কেন লিখলাম, এটা লেখার কারণ হচ্ছে যে একটা ম্যাথের সাহায্যে আমরা অনেকগুলো ম্যাথ কিভাবে করব এইটা। তাহলে দেখেন এখান থেকে আমি যদি মান বসাই দেই 0.85, ওকে, ইন্টু বিটা অন। এই বিটা অনের মানটা মূলত কনস্ট্যান্ট, এটা আমরা ধরি 0.85। কখন, যদি আমার এ প্রাইম সি এর মানটা 4 কেএসআই অথবা 4000 পিএস এর সমান অথবা কম হয়, তখন আমরা এটা কত ধরবো, বিটা ওয়ানের মান হচ্ছে 0.85। কিন্তু তাহলে এইখান থেকে বিটা ওয়ানটা আমি বললাম যে এটা 0.85 মূলত কনস্ট্যান্ট, কিন্তু এটা নির্ভর করে আমার এফ প্রাইম সি এর মানের উপর। এফ প্রাইম সি যদি 4000 হয় তখন আমি কি করব, 4000 পিএসআই অথবা 4 কেএসআই এর সমান অথবা কম হয় তখন বিটা ওয়ান হবে 0.85। কিন্তু এর মানটা যদি 4000 এর বেশি হয়, প্রতি 1000 বৃদ্ধির জন্য আমার বিটা ওয়ানের মান হবে 0.85 এর থেকে 0.05 করে কম। তাহলে যদি 5000 হয় কত হবে, 0.80। যদি আমার 6000 হয় 0.75, এভাবে কমতে থাকবে। একটা কন্ডিশন আছে, এইটা কখনো 0.65 এর কম হবে না। আচ্ছা, আশা করি বিটা ওয়ানের মানটা ক্লিয়ার। তাহলে এই ম্যাথে যেহেতু আমার এটা 4000 পিএসআই বা 4 কেএসআই সমান, তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি যে এটা 0.85 ইন্টু এফ প্রাইম সি। এফ প্রাইম সি এর মান আমাদের দেয়া আছে, এফ প্রাইম সি এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই এফ এর মান হচ্ছে 60 ইন্টু 87 ডিভাইডেড বাই 87 প্লাস 60 এফ এর মান। ওকে, এটা যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে আমি রো বি এর মানটা পাবো, এটা হচ্ছে 0.85 ইন্টু 0.85 ইন্টু 4 ডিভাইডেড বাই 60 ইন্টু 87 ডিভাইডেড বাই 87 প্লাস 60। ওকে, তাহলে এখান থেকে এটা পাইলাম আমি 0.0285, এটা পাইলাম 0.0285। ওকে, এরপরে দেখেন এইখানে আমাদের এরিয়া অফ স্টিল জানা এবং বিডি জানা। আমরা আরেকটা জিনিস জানি, রো ইজ ইকুয়াল টু এ এস ডিভাইডেড বাই বিডি। ওকে, তাহলে এখান থেকে এরিয়া অফ স্টিল আমরা বের করে রেখেছি, এটা কত 3.976। তাহলে এটা হচ্ছে 3.976 ডিভাইডেড বাই বি এর মান হচ্ছে আমার 12 ইঞ্চ ইন্টু ডি এর মান হচ্ছে 16 ইঞ্চ। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে একটা রো এর মান পাবো। আমার রো এর মানটা কত হবে, 3.976 ডিভাইডেড বাই 12 ইন্টু 16। এখান থেকে আমরা একটা মান পাইলাম যে এটা হচ্ছে 0.0207, এটা হচ্ছে 0.0207। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাথ করার জন্য আমাদের এই যে দুইটা রো এর মান পাইলাম এখান থেকে সর্বনিম্ন মানটা নিয়ে ম্যাথ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি যে রো বি ইজ গ্রেটার দেন রো। ওকে, তাহলে এখান থেকে যেহেতু রো বি ইজ গ্রেটার দেন রো, আমরা কোন মানটা নেব, ছোট মানটা। তাহলে ছোট মানটাকে, অতএব অ্যালাওয়েবল রোটা হচ্ছে আমাদের 0.0207। আচ্ছা, এখন আমাদের নির্ণয় করতে বলছে আলটিমেট ডিজাইন ক্যাপাসিটি অর্থাৎ মোমেন্টের মানটা। মোমেন্ট নির্ণয়ের জন্য আমরা ফর্মুলা জানি, m ইজ ইকুয়াল টু ফাই রো বি ডি স্কোয়ার এফ ওয়াই ইন্টু 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি। তাহলে আমরা এখান থেকে একটা মান চলে আসতেছে ফাই, এই ফাইয়ের মানটা কনস্ট্যান্ট, ফাইয়ের মান হচ্ছে 0.9। তাহলে এখান থেকে আমি মান বসাই দেব 0.9 ইন্টু রো, রো এর মান আমরা বের করে নিয়েছি অ্যালাওয়েবল যেটা 0.0207 ইন্টু বি, বি এর মান হচ্ছে আমাদের 12 ইঞ্চ ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 16। তাহলে 16 এর উপর এ স্কোয়ার ইন্টু এফ ওয়াই, এফ ওয়াই এর মান হচ্ছে আমাদের 60 ইন্টু 1 মাইনাস 0.59
রো এর মান হচ্ছে আমার 0.0207 ইন্টু এফওয়াই এর মান হচ্ছে 60 ডিভাইডেড বাই এফ প্রাইম সি এর মান হচ্ছে 4। তাহলে এইখান থেকে যে মানটা পাবো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আচ্ছা, এটা যদি আমি ক্যালকুলেশন করি 0.9 ইন্টু 0.0207 ইন্টু 12 ইন্টু 16 স্কোয়ার ইন্টু 60 ইন্টু 1 মাইনাস 0.59 ইন্টু 0.0207 ইন্টু 60 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে মান পাচ্ছি 2804.8 টন। এটা পাচ্ছি আমি 2804.8 টন। তাহলে এখান থেকে আমাদের ইউনিটটা কি হবে? মোমেন্টের ইউনিট আমরা কি জানি? মোমেন্ট সমান আমি বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে বলের ইউনিট এবং দূরত্বের ইউনিট। তাহলে আমরা দেখেন তো ভাইয়া, এই যে এখানে আমাদের বলগুলো কিসে নিয়েছিলাম আমরা? কিপসে। তাহলে এটা হবে আমাদের কিপস এবং দূরত্ব ইউনিট নিয়েছিলাম সবসময় ইঞ্চ। তাহলে এটা হচ্ছে আমাদের কিপস ইঞ্চ। তাহলে এই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমি যদি ম্যাথটা একটু রিক্যাপ করি, তাহলে শুরু থেকে একটু বলার চেষ্টা করে ম্যাথটা পড়ে দেখলাম এটা হচ্ছে আমার ইউএসডি পদ্ধতিতে বিমটা ডিজাইন করতে হবে। তাহলে ইউএসডি পদ্ধতিতে বিম ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে রো বি এর মান নির্ণয় করা। রো বি এর মান নির্ণয়ের জন্য ফর্মুলা হচ্ছে 4টি, যেটা ডিপেন্ড করে এফ প্রাইম সি এবং এফ ওয়াই এর ইউনিটের উপর। যেহেতু আমি এইখান থেকে দেখলাম যে আমাদের এফ প্রাইম সি এবং এফ ওয়াই এর মানটা কেএসআই ইউনিটে দেয়া আছে, সেজন্য আমাদের ফর্মুলাটা হলো রো বি ইজ ইকুয়াল টু 0.85 বিটা ওয়ান ইন্টু এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু 87 ডিভাইডেড বাই 87 প্লাস এফ ওয়াই। তো এইখান থেকে ক্যালকুলেশন করে আমি একটা রো বি এর মান পাবো। এই যে রো বিটা পাইলাম, এরপর আমার কাজ হচ্ছে ম্যাথে আমাদের রড এবং এখানে আমাদের কি এরিয়াটা দেয়া ছিল, এই যে রডের ক্ষেত্রফল এবং আমাদের এইখানকার বিমের যে এরিয়ার ক্ষেত্রফল, এইখান থেকে আমরা একটা স্টিল রেশিও পাবো। তাহলে এই স্টিল রেশিও এবং ব্যালেন্স স্টিল রেশিও, এই দুইটা রেশিওর মধ্যে যেই রেশিওটা ছোট সেটা হচ্ছে আমাদের অ্যালায়েবল রেশিও। অর্থাৎ এই রেশিওটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে আমরা অ্যালায়েবল রেশিও একটা পাইলাম। এখন আমাদের আলটিমেট ডিজাইন ক্যাপাসিটি নির্ণয় করতে হবে, যেটা নির্ণয়ের সূত্র হচ্ছে ইউএসডির ক্ষেত্রে phi rho bd square fy 1 minus 0.59 rho fy divided by f prime c। সবগুলো মান আমাদের জানা, এই মানগুলো জাস্ট আমি বসাই দেবো, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আশা করছি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন এবং এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আপনারা করতে পারবেন। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের চাওয়াগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনাদের বন্ধু বান্ধবের যাতে উপকার হয় এবং আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।